হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। ফার্স্ট সেমিস্টার এনভায়রনমেন্টাল স্টাডিজ সাজেশন হিসাবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। প্রত্যেক ইউনিভার্সিটির বিএ, বিএসসি, বিকম এর মেজর এবং মাইনরের প্রত্যেক স্টুডেন্টসদের জন্য ভিএসসি অর্থাৎ ভ্যালুয়েটেড কোর্সের এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশবিদ্যা থেকে বেশ কয়েকটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সার আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং রেডি করে নাও। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। প্রথম কোশ্চেন হচ্ছে, জনসংখ্যার বৃদ্ধি পরিবেশ দূষণ ঘটায় কারণ বসতি বিস্তারের জন্য অরণ্য ধ্বংস হয়, অধিক পরিমাণে বর্জ্য সঞ্চিত হয়, পয়ঃপ্রণালীর মানের অবনমন ঘটে। সবগুলি ঠিক, এখানে যে কটা আছে সবগুলি ঠিক, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, সবগুলি ঠিক। নেক্সট প্রশ্ন 2 নম্বর হচ্ছে, গ্রিনহাউস গ্যাস নয় কোনটি? গ্যাস নয় কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সালফার ডাইঅক্সাইড, সিএফসি। এখানে এই সালফার ডাইঅক্সাইড হচ্ছে গ্রিনহাউস গ্যাস নয়, বাদ বাকি সব কটাই গ্রিনহাউস গ্যাস। নেক্সট 3 নম্বর, পেট্রোলিয়ামের অসম্পূর্ণ দহনের ফলে নির্গত গ্যাসগুলি হলো। পেট্রোলিয়ামের অসম্পূর্ণ দহনের ফলে নির্গত গ্যাসগুলি হচ্ছে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, H2S। এই প্রথম অপশনটা হচ্ছে সঠিক অ্যান্সার, CO কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, H2S সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 4 নম্বর, বিগত 140 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে। বিগত 140 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে 1 ডিগ্রি ফারেনহাইট, অতএব অপশান এই হচ্ছে সঠিক অ্যান্সার, 1 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট 5 নম্বর, আইপিসিসি এর রিপোর্ট অনুযায়ী 2030 থেকে 2050 সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়বে। খুব ভালো প্রশ্ন। পৃথিবীর গড় তাপমাত্রা এখানে যে কটা অপশন রয়েছে তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়বে, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, 1 ডিগ্রি সেলসিয়াস থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়বে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, কৃষির সম্প্রসারণের ফলে যেটি ঘটে তা হলো। তাহলে কৃষির সম্প্রসারণের ফলে কি ঘটে? জমির উর্বরতা বৃদ্ধি কখনোই নয়, অত্যধিক পরিমাণে সারের প্রয়োগে জল, মাটি ও বায়ুর দূষণ, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে কৃষির সম্প্রসারণের ফলে অত্যধিক পরিমাণে সারের প্রয়োগে জল, মাটি ও বায়ুর দূষণ হয়, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বিষাক্ত রাসায়নিক পদার্থ মানুষের দেহে প্রবেশ করে যে পদ্ধতিতে তা হলো। তাহলে বিষাক্ত রাসায়নিক পদার্থ মানুষের দেহে প্রবেশ করে কোন পদ্ধতিতে? খাদ্য পিরামিড বা ফুড পিরামিডের নয়, ইউট্রোফিকেশান, জীব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশান, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার, জীব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশান, অর্থাৎ অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, জৈব অস্ত্র হলো ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক প্রভৃতি অণুজীবের সংমিশ্রণে তৈরি অস্ত্র, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে জৈব অস্ত্র হলো ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক প্রভৃতি অণুজীবের সংমিশ্রণে তৈরি অস্ত্র, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। এবার পরবর্তী প্রশ্ন, মিনামাটা রোগটি যে ধাতব উপাদানের প্রভাবে ঘটে সেটি হলো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অধিকাংশ ভিডিওতেই এই প্রশ্নটা তোমরা পেয়ে যাবে। যে পারদ, খুব ভালো করে মনে রাখবে, মিনামাটা রোগটি যে ধাতব উপাদানের প্রভাবে ঘটে সেটি হচ্ছে পারদ। জাপানের হোনসু দ্বীপে এই পারদ সংক্রমণের ফলে মিনামাটা রোগ সৃষ্টি হয়েছিল, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, এই পরিবেশবিদ্যার বেশ অনেক ভিডিও দেওয়া আছে, অতএব সেইগুলি তোমরা প্রত্যেকটাই ভালো করে দেখবে, কারণ একটা ভিডিওতে বেশি প্রশ্ন উত্তর থাকে না, ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্য। তা মোটামুটি 20-25টা করে প্রশ্ন দেওয়া হয়, অতএব 20-25টা করলেই তো তোমরা কমন পাবে না, সেই জন্য প্রত্যেকটা ভিডিও তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে, ভালো প্রশ্ন উত্তর আছে।
অর্থাৎ পুরনো ভিডিওগুলো তোমরা প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের কাজে লেগে যাবে। যাই হোক, 10 নম্বর হচ্ছে কোন মহাদেশে অরণ্যের আয়তন সর্বনিম্ন? তাহলে অরণ্যের আয়তন সর্বনিম্ন হচ্ছে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া। এই এশিয়া মহাদেশে হচ্ছে অরণ্যের আয়তন সর্বনিম্ন। নেক্সট হচ্ছে পরিবেশ সুরক্ষার জন্য স্থলভাগের কত শতাংশ বনভূমি থাকা আবশ্যিক? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে মনে রাখবে। পরিবেশ সুরক্ষা, যেটা অন্যভাবেও আসতে পারে, যাই হোক বনভূমি থাকার দরকার হচ্ছে 33%, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, 33%। এবার 12 নম্বর, মালচিং হলো এক প্রকার জল সংরক্ষণ পদ্ধতি, শক্তি সংরক্ষণ পদ্ধতি, মৎস্য সংরক্ষণ পদ্ধতি, মৃত্তিকা সংরক্ষণ পদ্ধতি, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, মৃত্তিকা সংরক্ষণ পদ্ধতি। 13 নম্বর, মন্ট্রিল চুক্তি কবে স্বাক্ষরিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মন্ট্রিল চুক্তি স্বাক্ষরিত হয় 1987 খ্রিস্টাব্দের 16ই সেপ্টেম্বর, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, 1987 খ্রিস্টাব্দের 16ই সেপ্টেম্বর। নেক্সট, লন্ডন অ্যামেন্ডমেন্ট হলো লন্ডনের সংবিধান সংশোধন, কিয়োটো চুক্তির সংশোধন, প্যারিস চুক্তির সংশোধন, মন্ট্রিল। এই মন্ট্রিল চুক্তির সংশোধনই হচ্ছে অপশনের সঠিক অ্যান্সার, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, 15 নম্বর, মন্ট্রিল চুক্তিতে গৃহীত পদক্ষেপ হলো, খুব সুন্দর প্রশ্ন, ক্লোরোফ্লোরোকার্বনের ব্যবহার নিয়ন্ত্রণ করা, ক্লোরিন গ্যাসের উৎপাদন বন্ধ করা, মিথাইল ক্লোরোফর্মের ব্যবহার বন্ধ করা। এই সবগুলি ঠিক, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, উপরের সবগুলি হচ্ছে ঠিক, সঠিক অ্যান্সার, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। বাসেল চুক্তি কবে স্বাক্ষরিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বাসেল চুক্তি স্বাক্ষরিত হয় 22শে মার্চ 1989, অপশন এই হচ্ছে সঠিক অ্যান্সার, 22শে মার্চ 1989। নেক্সট, 17 নম্বর, বাসেল সম্মেলনের মূল লক্ষ্য হলো জৈব প্রযুক্তির উন্নতি ঘটানো, জলাভূমি সংরক্ষণ, জীববৈচিত্র্য সংরক্ষণ, বিপজ্জনক বর্জ্য উৎপাদন হ্রাস। এই অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, বিপজ্জনক বর্জ্য উৎপাদন হ্রাস। নেক্সট, কিয়োটো চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের দিল্লিতে, জাপানের কিয়োটো শহরে। এই জাপানের কিয়োটো শহরেই হচ্ছে কিয়োটো চুক্তি স্বাক্ষরিত, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কিয়োটো চুক্তির প্রধান বিষয় ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কিয়োটো চুক্তির প্রধান বিষয় ছিল গ্রিনহাউস গ্যাস নির্গমন কমিয়ে বিশ্ব উষ্ণায়নের বৃদ্ধি রোধ করা, অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, এবার হচ্ছে 20 নম্বর, প্যারিস চুক্তিতে কতগুলি দেশ স্বাক্ষর করেছিল? খুব ভালো করে মনে রাখবে, 108টি, 156টি, 190, 196। এই 196টি, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 196টি। এবার 21 নম্বর, জোহানেসবার্গ সম্মেলনটি অন্য যে নামে পরিচিত তা হলো? জোহানেসবার্গ সম্মেলনটি রিও +10, এই প্রথম অপশানটাই হচ্ছে সঠিক অ্যান্সার, রিও +10 হচ্ছে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, 22 নম্বর, রিও ঘোষণার মূল বিষয়বস্তু কী ছিল? রিও ঘোষণার মূল বিষয়বস্তু কী ছিল? গ্রাম্য পরিবেশ ও শহরের পরিবেশ, বাস্তুবিদ্যা ও বন্যপ্রাণী সংরক্ষণ, বৃক্ষরোপণ ও বৃক্ষছেদন, পরিবেশ সুরক্ষা ও সুস্থায়ী উন্নয়ন। এই অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, পরিবেশ সুরক্ষা ও সুস্থায়ী উন্নয়ন, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, 23 নম্বর, প্যারিস চুক্তি কবে স্বাক্ষরিত হয়? প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয় হচ্ছে, যে কটা অপশান আছে ভালো করে খেয়াল রাখো, 2000, 2008, 2012, 2016 সালের 22 এপ্রিল, অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 2016 সালের 22 এপ্রিল। নেক্সট, কিয়োটো চুক্তি স্বাক্ষরিত হয় হচ্ছে 22 এপ্রিল 1997, 17ই সেপ্টেম্বর, 9ই মার্চ, 11ই ডিসেম্বর 1997, অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 11ই ডিসেম্বর 1997। এবার লাস্ট প্রশ্ন হচ্ছে, আইপিসিসি এর সম্পূর্ণ রূপটি হলো? খুব ভালো করে মনে রাখবে, আইপিসিসি এর সম্পূর্ণ রূপটি হচ্ছে ইন্টারন্যাশনাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, না ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। এই অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, ইন্টারগভর্নমেন্টাল
প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। স্টুডেন্টস, আমি আবার বলছি যে এই পরিবেশবিদ্যার উপরে বেশ কতগুলি ভিডিও তোমাদের আগে দেওয়া আছে, ওইগুলো তোমাদের সিলেবাস সমস্ত ইউনিভার্সিটি একই, অতএব পুরনো ভিডিওগুলো অতি অবশ্যই দেখবে। পুরনো ভিডিওগুলোর মধ্যে ভালো ভালো প্রশ্ন আছে, ওইগুলো যদি তোমরা ভালো করে ফলো করো তাহলে তোমরা কমন পেয়ে যাবে, কোনো ব্যাপার নেই। অর্থাৎ সবকটা ভিডিও তোমরা অতি অবশ্যই দেখবে, দুই একটা দেখবে না, দুই একটা দেখলে পারে রিস্ক থেকে যাবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।